খাটিয়াতে বসে আছে 10 বছরের ছোট্ট মেয়ে শবনম। তার বয়স কম হলে কি হয়, সে অনেক বুঝতার। এই 10 বছর বয়সের মধ্যেই সে জীবনের সব কিছুই উপলব্ধি করে ফেলেছে। পাশে তার আম্মি বসে রয়েছে। শবনম তার আম্মিকে বলে, আম্মি, তুমি কিচ্ছু চিন্তা করো না, একদিন না একদিন আমাদের ভালো দিন আসবেই। আল্লাহ ঠিক আমাদের টাকার মুখ দেখাবেন, তিনি আমাদের নিরাশ করবেন না। হ্যাঁ রে বেটা শবনম, তাই যেন হয়। তোর মতো আমি একটা মেয়ে পেয়েছি। আল্লাহ যেন আমাদের সর্বদা ভালো রাখে। তাদের মধ্যে এই কথোপকথন হয়। আর এদিকে সোফার মধ্যে বসেছিল আসিমা। আসিমা খুব অহংকারী একটা মেয়ে। সে ছিল খুবই বড়লোক। তার আব্বার অনেক সম্পত্তি, অনেক বড় মিল কারখানা ছিল। তার জন্য সে ছোট থেকেই অহংকারী। যারা একটু দরিদ্র হতো তাদেরকে সে সহ্য করতে পারত না। তাদেরকে সে নানা রকম বাজে কথা বলতো এবং মনে মনেও ভাবত। সে গরিবদের জন্য একটুও দয়া দেখাতো না এবং তাদেরকে কোনোভাবেও সাহায্য করতো না। এই নিয়ে তার মনে কোনো দ্বন্দ্বও ছিল না। সে কোনোদিনই গরিবদের কথা ভাবেনি। সে শুধুই টাকা ওড়াতো, পার্টি করতো, চারিদিকে ঘুরে বেড়াতো, পড়াশোনাও ঠিকমতো করতো না। আসিমার আব্বা আম্মি তারাও তাকে এই নিয়ে কিছু বলতো না, কারণ তাদের কাছে ছিল অনেক টাকা, তাই তারা তাকে শাসন করতো না। তখন সে সোফায় বসেছিল, তার কাছে তার আম্মি হেঁটে এসে বলে, আসিমা, আমাদেরকে আজকে বিকেলে তোর খালার বাড়িতে যেতে হবে। কি, ওই গ্রামের বাড়িতে? আমি একদম ওখানে যাব না, ওরা গরিব, ওদের বাড়িতে আমি থাকতে পারবো না। দেখ আসিমা, একটা দরকার পড়ে গেছে, তার জন্যই যেতে হবে, আর তোকেও ওখানেই যেতে হবে। তাই এখন আর এসব কথা বলিস না, তাড়াতাড়ি চল। আমি জানি তোর অসুবিধা হবে, এমনকি আমারও অসুবিধা হবে, কিন্তু কিচ্ছু করার নেই। আসিমা বলতে লাগলো, ওদের বাড়ি তো ভালো না, মাটির বাড়ি। আমি এরকম বাড়িতে মানুষ, আমি ওখানে কি করে থাকবো? আর আমার খালাকে আর তার মেয়েকেও আমার পছন্দ না। তখন তার আম্মি বলে, আমি জানি সব, তাও তোদেরকে যেতে হবে। এদিকে শবনম, অর্থাৎ সেই 10 বছরের বাচ্চা মেয়েটি খুবই দয়ালু মনের মানুষ ছিল। তারা গরিব হতে পারে, কিন্তু যারা দুবেলা খেতে পারে না তাদেরকে সে সাহায্য করে। গাছতলায় বসেছিল একটি গরিব লোক। সে এবেলা খেতে পারেনি, তার ভাত জোটেনি। সেই দুঃখে সে বসে ভিক্ষা করছিল। এমন সময় শবনম সেখান দিয়ে যাচ্ছিল। শবনমকে দেখে লোকটি তাকে পানির জন্য চায়। বলে, বেটা, আমাকে একটু পানি দিতে পারবে? তখন শবনম তাকে বলে, তুমি শুধু পানি কেন খাবে? এই যে আমি তোমার জন্য ভাত এনেছি, এই ভাতটাও খেয়ে নাও। লোকটি শবনমকে কাছে ডাকে এবং তাকে বলে, তোর মতো মেয়ে হয় না, তুই অনেক ভালো। শবনম তাকে খাবার দেয় এবং জল দেয়। শবনম ছিল অনেক দয়ালু। সে বাচ্চা হতে পারে, কিন্তু তার মন ছিল অনেক উচ্চমানের। এদিকে বিকেল গড়িয়ে যেতেই শবনমদের বাড়িতে আসমারা চলে আসে, তার আম্মিকেও নিয়ে আসে এবং প্রথম দেখাতেই তাদের মধ্যে নানা রকম কুকথা হতে থাকে। আসিমা তাদেরকে অপমান করতে থাকে যে তারা এখনও এই মাটির বাড়িতে কুঁড়ে ঘরেই পড়ে রয়েছে, এখনও তারা কোনো বড় ঘর করতে পারেনি, পাকার বাড়ি করতে পারেনি। তাদের বাড়িতে কারেন্ট নেই, এমনকি ফ্যানটুকুও নেই। আর আসিমা ছিল অনেক বড়লোক, সে এসিতে ছাড়া থাকতে পারে না। সেই নিয়ে তারা বলতে থাকে এবং তাদের মধ্যে ঝগড়াও হতে থাকে। তখন শবনম চুপ করে থাকে এবং বলে, ঠিক আছে, তোমরা থাকতে পারবে না যখন, চলে যাও। এদিকে সন্ধ্যা হয়ে আসে আর আসিমারাও তাদের গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু গাড়িটি মাঝ রাস্তায় একটি জঙ্গলে পাংচার হয়ে যায়। সেই কথা শুনে, চারিদিক থেকে লোকের মুখে শুনে শবনম
তার আম্মিকে নিয়ে একটি গরুর গাড়ি নিয়ে ছুটে আসে সেই রাতেই, এবং তারা সেখানে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তারা বলে, দেখো তোমাদের তো গাড়ি পাংচার হয়ে গেছে, তাই আজকের রাতটা আমাদের বাড়িতে কষ্ট করে কাটিয়ে দাও। আসমা নিজের ভুল বুঝতে পারে। সে ভাবে এই নির্জন রাতে তাদের এখানে থাকলে তাদেরকে পশুরা আক্রমণ করত। কিন্তু এই শবনম আর এই খালা এতই দয়ালু মনের মানুষ যে তাদের বিপদের কথা শুনে তারা গরুর গাড়ি নিয়ে ছুটে এসেছে। তখন শবনম তাদেরকে বলে, তোমরা আমাদের বাড়িতে চলো, আজকের রাতটা কাটিয়ে দেবে কষ্ট করে। তখন আসিমা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা যেতে রাজি আছি। আর কি করবই বা এখানে থাকলে তো পশু পাখির কামড়ে আমরা মারা পড়ব। তাই তারা রাজি হয়ে যায় শবনমদের বাড়িতে যাওয়ার জন্য। এই গল্প থেকে আমরা বুঝতে পারি কোনো মানুষকেই নিচু চোখে দেখা উচিত নয়। কে কখন কার সাহায্যে লাগতে পারে কেউ বলতে পারে না। আজকের গল্প এখানেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।